আসলে 5 তারিখের পরবর্তীত সময়ে আমরা ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে আমরা আগামীর বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আমরা নতুনভাবে ঢেলে সাজানোর যে কর্ম পরিকল্পনা করেছি তারই অংশ হিসেবে আজকের এই কাবা কাপ যে ভলিবল টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টের ফাইনালে যদিও আমাদের সকল এক্সপেকটেশন ছিল যে আমাদের বাংলাদেশ দল ভালো করবে, আনফর্চুনেটলি হয়তোবা কাঙ্ক্ষিত সাফল্য আমরা অর্জন করতে পারি নাই। বাট আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আমরা পর্যায়ক্রমে, আমরা শুধু কাবা কাপ না, আমরা পর্যায়ক্রমে আমাদের যারা ফেডারেশনে আছেন এবং এনএসসির দ্বারা যেই ফেডারেশনগুলো বা অলিম্পিক দ্বারা যেই ফেডারেশনগুলো নিয়ন্ত্রিত হয়, আমরা চাইবো যে ভলিবল, হ্যান্ডবল থেকে শুরু করে ছোট ছোট যে খেলাগুলো আমাদের রয়েছে সেই খেলাগুলোকে দর্শকদের কাছে, বাংলাদেশের কাছে নতুনভাবে উপস্থাপন করা, যার মাধ্যমে যাতে এই খেলাগুলোকে যাতে আমরা পেট্রোনাইজের মাধ্যমে যাতে সাধারণ মানুষ, দর্শকদের যে একটা উৎসাহ উদ্দীপনার যে জায়গা আমরা যাতে এটা তৈরি করে দিতে পারি, সেই উদ্যোগের কারণে আজকে ভলিবলের এই মাঠে আমি উপস্থিত হয়েছি। এবং আমরা বিশ্বাস করি যে আগামীর যে ভলিবল দল এবং আগামীর যে বাংলাদেশের ক্রীড়াঙ্গন, আমরা প্রত্যেকটি স্পোর্টসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, বিশেষ করে আমাদের খেলোয়াড়দের দিকে বেশি ফোকাস করে, যারা ক্রীড়াবিদ তাদেরকে কিভাবে পেশাদারির ভিতরে আনা যায়, তাদেরকে কিভাবে কর্পোরেটভাবে তাদেরকে আমরা সার্বিকভাবে সহযোগিতা করতে পারি, কিভাবে তারা তার বাংলাদেশকে নতুনভাবে প্রত্যেকটি ইভেন্ট নিয়ে রিপ্রেজেন্ট করতে পারে এবং বাংলাদেশের জন্য ভালো কিছু অর্জন করতে পারে, এই প্রত্যাশাটা আমি আজকের এই ভলিবল স্টেডিয়ামে এবং আজকের আমার যে কাবা কাপ যে 2025-এর যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, আমি শুধু ভলিবল না, আমি বাংলাদেশের সকল স্পোর্টসকে আমরা লাইমলাইটে আনতে চাই, প্রত্যেকটি স্পোর্টসকে আমরা দৃশ্যমান করতে চাই। আমাদের এদেশের সাধারণ যারা ফুটবল প্রেমী বলেন, ক্রিকেট প্রেমী বলেন, খেলাধুলা বান্ধব বলেন, সকল ক্রীড়া সংগঠনকে সাথে নিয়ে আমরা এই ভলিবল সহ অন্যান্য সকল খেলাধুলাকে সামনের দিকে আরো এগিয়ে দেওয়ার আমরা স্বপ্ন দেখছি। আমার প্রশ্ন ছিল, রিসেন্ট ইউথ এশিয়ান গেমসে বাংলাদেশ ফার্স্ট টাইম দুটো মেডেল পেয়েছে কাবাডি টিম। আপনি তো অনেকের পাশে থাকছেন বা অনেক ধরনের সংগঠন দিচ্ছেন, পুরুষ এবং মেল ফার্স্ট টাইম পুরুষ এবং নারী, তাদের নিয়ে কিছু ভাবনা ছিল কাবাডি টিমের জন্য আর কি? দেখেন, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমরা বাংলাদেশের আগামী রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আনার স্বপ্ন নিয়ে কাজ করছি। সেই ক্ষেত্রে আমাদের ইউথ যে কাবাডি দল তারা যে সাফল্য এনেছে, অবশ্যই আমরা সবসময় প্রত্যেকটি স্পোর্টসের প্রত্যেকটি ইভেন্টের সকল খেলোয়াড়দের পাশে আমরা রয়েছি। এবং আমি আপনাদের মাধ্যমেও আহ্বান করব যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, আপনাদের মাধ্যমে যদি সেই প্রতিভাবান খেলোয়াড়ের খোঁজ আমি পাই, আমি আমার দলের পক্ষ থেকে, মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সেই প্রতিভাবান খেলোয়াড়ের পাশে অবশ্যই দাঁড়াবো এবং কাবাডিতে যারা ভালো করেছে তাদের পাশে দাঁড়িয়ে অবশ্যই আমরা তাদেরকে আগামীতে যাতে তারা আরো ভালো কিছু অর্জন করতে পারে সেই প্রত্যাশাটা তাদের কাছে আমরা রাখতে চাই। একটা প্রশ্ন, ফুটবল ফেডারেশনের নতুন কমিটি 1 বছরও পার করলো, আপনার মূল্যায়নটা যদি শেয়ার করতেন। আসলে আপনারা জানেন যে 5 তারিখের পরবর্তীত সময়ে আমরা এখন পর্যন্ত বাংলাদেশের স্পোর্টসের যে একটা স্থিতিশীলতা আনা দরকার, সেটা এখন পর্যন্ত আমরা হয়তো অর্জন করতে পারিনি। এবং এখানে আমাদের ক্রীড়া উপদেষ্টার যে ভূমিকা রাখা উচিত ছিল, তিনি সেটা না করে তিনি তার মতো করে তার নিজস্ব ব্যক্তিগত পছন্দ অপছন্দ, আমি যদি এক কথায় বলতে চাই যে তিনি টোটাল ক্রীড়াঙ্গনটাকে তার নিজের মতো করে স্বেচ্ছাচারিতার মতো চালিয়ে যেভাবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে একটি স্থবির অবস্থায় ফেলে দিয়েছেন। আই হোপ যে আমরা ফুটবল ফেডারেশনে যে 1 বছর পার হয়েছে তার ভিতরে আমার কাছে মনে হয় যে কমিটি কি করেছে সেটা আমার কাছে ম্যাটার করে না, বাট আমার কাছে ম্যাটার করে যে আমাদের বাংলাদেশে হামজা চৌধুরীর মতো, সামিদ সোম, আমাদের অন্যান্য যারা ফুটবলার, যারা বাংলাদেশি বংশোদ্ভূত, যারা বাংলাদেশ দলের হয়ে খেলছে, তাদের উপস্থিতিতে বাংলাদেশ দলে বা বাংলাদেশের ফুটবল একটি নব জাগরণ তৈরি হয়েছে। আমরা আশা করি যে এই জাগরণের মাধ্যমে আমাদের বাংলাদেশের ফুটবল সামনের দিকে আরো অনেক বেশি এগিয়ে যাবে।
এই দলকে এটার মাধ্যমে আসলে যুবকদেরকে আপনারা খেলাধুলায় সম্পৃক্ত করতে চাচ্ছেন? দেখেন, আমাদের এই ক্রীড়া দলের মূল কাজ হচ্ছে খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকা। তাদের কোনো রাজনীতিতে কোনো কাজ নাই, এবং স্পষ্ট বলে দিয়েছি আমাদের নিয়াজ মোর্শেদ ভাই, তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন দাবাড়ু। আমাদের জাহিদ বাংলাদেশ ফুটবল টিমের এক্স ন্যাশনাল ফুটবলার, এবং এখানে বাংলাদেশ ফুটবলের, বাংলাদেশ ক্রিকেটের, টোটাল স্পোর্টসের বিভিন্ন স্বনামধন্য খেলোয়াড়দের নিয়েই কিন্তু আমাদের এই ক্রীড়া দল সংগঠিত হয়েছে, এবং তাদের দ্বারা আমরা সারা বাংলাদেশের সকল জেলা উপজেলায় কমিটি করার মাধ্যমে আমরা দেশীয় খেলা সহ যে আন্তর্জাতিক খেলাগুলো রয়েছে তাদের মাধ্যমে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা হয়তোবা সামনে নির্বাচন, সেই নির্বাচনের আগ পর্যন্ত আমরা চালিয়ে যাব। আল্লাহ পাক যদি আগামী নির্বাচনে আমাদেরকে নির্বাচিত করে আমরা সরকার গঠন করতে পারি, ইনশাআল্লাহ সেটা সরকারিভাবেই এই ক্রীড়া দলকে পেট্রোনাইজ করা হবে, যে তারা সারা বাংলাদেশে যাতে খেলাধুলা চালাতে পারে। এবং এই ক্রীড়া দলের কাজ হচ্ছে শুধু খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকা, তাদের কোনো রাজনীতির সাথে কোনো তাদের ন্যূনতম কোনো সংশ্লিষ্টতা থাকবে না ইনশাআল্লাহ।